আমি গেছি 2 বছর আগে, কিন্তু কোনো সমস্যা না। যখন লোক ধরে, সমস্যা লাটিও ধরে, সমস্যা সারও ধরে। তবে আমাকে আকামা ছিল, আমাকে আকামা ভাঙ্গা ফেলাই দিছে। কপিলের ফোন দিতে চাইছি, কপিলের ফোন দিতে দেয় না, মারধর করে। আর জেলখানায় খাওয়া দাওয়া খুবই কষ্ট। আমাকে বেশি 114 জন বাঙালি আটক ছিল। তবে টোটালে এক সৈয়দুদ্দিন জিগাইছি ওখানে চাকরি করে, কইছে এই সপ্তাহে তো 7,000 বাঙালি আটক করছে। কিছু লোক অবৈধ কাজ করে, তা আমরা তো আর অবৈধ কাজ করিনি। আর কিছু আছে ওই যে মিটিং মিছিল করছে, ওই কারণ থেকে এখন অতিরিক্ত ধরফাকড় করে আর কি। যদি আপনার রোডাতনে ধরে, ওইলে সবজির মামলা দিব, না হয় কাপড় বেচার মামলা দিব, না হয় ভিক্ষা করার এই মামলা দিব। এরকম 3-4টা মামলা, 3-4 ধরনের মামলা দিয়ে ঢুকিয়ে দেয়। ওই জায়গায় কোনো লয়ার ধরার সুযোগ নেই। আপনি জেলখানায় ঢুকলে বাপেরও দেখা করতে দেন, ওই দেশে দেখেই কেড়ে করতে দেন। বেশিরভাগই সিআইডি ধরে, গোয়েন্দারা ধরে, পুলিশে কম ধরে লোক। ওরা ধরে, ওর কাছে কোনো কাগজপত্র বেল নেই। ওরা একটা টার্গেট থাকে, এতজন লোক ধরুন, এলা বৈধ আর অবৈধ ধরে লিয়ে জায়গা। কোনো ধরনের কাপড় নাই, জুতা মোতা সব রাইখা দেয়। দূতাবাসের কোনো লোক দেখি নাই। তবে ওই যে 11 দিন পরে দূতাবাসে আউটপাসের কাগজ পাঠাইছে। দ্রুত কোনো কাজ করে না দূতাবাস, কিন্তু অন্য পাকিস্তান, ইন্ডিয়ার দূতাবাসে 2 দিনে কাজ করে এলায়। আমাদের দেশে দূতাবাসে দ্রুত কাজ করে না। এই বিশাল জেলখানা, তারা এক জায়গায় এক অফিসে একটু কথা বলে গেছে, তারা তো কোনো বাঙালির সাথে দেখা করেনি। এমন কোনো বাঙালি কইতে পারবো না যারা ধরা খাইছে যে একজন দূতাবাসের কর্মী তাদের সাথে কথা বলছে। ধরার পরে 2-3টা থাপড় দিছিল। কইছি কপিলের কাছে আমি একটু ফোন করি, এই জন্যে কপিলের কাছে ফোন করতে দেয় না। নির্যাতনের মধ্যে খাওয়া দাওয়া কষ্ট দেয়, আর এইভাবে বিছনা দেয় না, ফ্লোরের মধ্যে শোয়ায়, বালিশ দেয় না, এসি চালায়, হাই পাওয়ার এসি চালায়, রুমের মধ্যে বরফ জমে যায়, খুব কষ্ট করে মানুষ। 300 রিয়াল ছিল, ওগুলা ওই যে জেলখানায় ডক্টর গুলা যারা চেক করে ওরা রাইখা দেয়, কিন্তু রাখার নিয়ম নাই, ওরা রাইখা দেয়। বড় অফিসাররা জানে না এগুলা, আর আমাকে জানাইতেও দেয় না, কথা কইলি মারধর করে। দূতাবাস শুধু আউটপোস্ট দেয়, টিকিট ওরই দেয়, ওই জেলখানার পক্ষ থেকে টিকিটটা দিয়ে দেয়। আমাকে 114 জন একই ফেলাইতে পারে, সব বাঙালি। সৈয়দপুর, শোকপুর থানা, সৈয়দপুরের জাজিরার লোক ছিল, তারপরে নড়িয়ার লোক ছিল, মোটামুটি 10-12 জন ছিল সৈয়দপুরের লোক।